ভারতের গ্রামীণ ব্যাংক প্রতি বছর বিজ্ঞপ্তি বার করে এবং প্রতি বছর খুব দ্রুত প্রসেসে এরা কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসও করে থাকে। ইতিমধ্যেই আমরা দেখব নোটিফিকেশন জারি হয়ে গেছে, যেখানে পরীক্ষা কবে থেকে হবে, প্রিলিমিনারি এক্সাম, মেন্স এক্সাম, এর সাথে সাথে তোমার ক্লার্কের এক্সাম, পিওর এক্সাম কবে হবে ডিটেলস দিয়ে দিয়েছে। এবার অনেকেই জিজ্ঞাসা করবে, দিদি তাহলে এক্সামের ডেট যখন চলে এসেছে তাহলে ফর্ম ফিল আপটা কবে একটু বলুন। দেখো, ফর্ম ফিল আপ কবে হবে এখনো সে বিষয় নিয়ে কোনো কথা বলেনি, কিন্তু আগে থেকে পরীক্ষার ডেট ঘোষণা করে দিয়েছে। তার একটাই অর্থ, যাতে তোমরা তৈরি হতে পারো। যাদের ইচ্ছা রয়েছে ব্যাংকে চাকরি করার, তাদেরকে বলবো, তোমার যদি ইংরাজিতে দুর্বলতা থেকে থাকে তাহলে ভাই তোমার জন্য এই গ্রামীণ ব্যাংকের চাকরিটা সব থেকে বেস্ট। তো চলো, কিভাবে কি বিষয় রয়েছে ডিটেলস তোমাকে জানাই, নোটিফিকেশনে কি কি রয়েছে চলো এক ঝলকে আমরা দেখে নেব। দেখো, গ্রামীণ ব্যাংক 2026 এই বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন জারি হয়ে গেছে, যেখানে আমি দেখবো এই যে প্রিলি এক্সামের কথা বলছি সেটা কবে থেকে শুরু হবে, 21 এবং 22শে নভেম্বর। দেখো, অফিসার স্কেল 1 মানে হচ্ছে আমরা দেখব ব্যাংক ম্যানেজার, গ্রামীণ ব্যাংক ম্যানেজারের জন্য প্রিলির এক্সাম হবে হচ্ছে 21 এবং 22শে নভেম্বর 2026। এবার তুমি যদি বলো, বাপরে বাপ, ম্যানেজার আমি হব না, আমি খালি অ্যাসিস্ট্যান্ট পদে কাজ করতে চাই ব্যাংকে, তাহলে তোমার পরীক্ষা হবে 6, 12, 13 ডিসেম্বর 2026-এ। এরপরে মেন্স এক্সাম, দেখো প্রিলি এক্সাম পাশ করলে ছাকনি দিয়ে তোমাকে ছেকে নেওয়া হলো, এরপরে তোমার মেন্স এক্সাম হবে। মেন্স এক্সামেরও ডেট দিয়ে দিয়েছে। তুমি যদি ম্যানেজার হতে চাও 20 ডিসেম্বর 2026-এ ভাই তোমার পরীক্ষা হবে। আর তুমি যদি ক্লার্ক হতে চাও তাহলে তোমার 30শে জানুয়ারি 2027-এ পরীক্ষা হবে। তাহলে দিদি কবে বিজ্ঞপ্তি আসতে পারে? মোটামুটি আমরা ধরে নিতে পারি যে আমাদের বিজ্ঞপ্তি মে থেকে জুন মাস নাগাদ কিন্তু আমাদের কাছে বিজ্ঞপ্তি আসতে পারে। কবে নাগাদ আসতে পারে? আমরা দেখব মে মে মাসে বিজ্ঞপ্তি কিন্তু আমাদের কাছে চলে আসবে। তাহলে দিদি এত আগে থেকে আমাদের এক্সাম ডেট জানিয়ে দিয়েছে, তার একটাই কারণ, যাতে তোমরা তৈরি হতে পারো। পশ্চিমবঙ্গে গ্রামীণ ব্যাংকের কিন্তু ব্রাঞ্চ রয়েছে, তুমি চাইলে তোমার শহরে কিন্তু তুমি চাকরি নিতে পারো। চলো ডিটেলসে জানাবো। বয়সের সীমা, যদি তুমি ক্লার্কের জন্য আবেদন করতে চাও তাহলে তোমার বয়স এখানে কত চেয়েছে, 18 থেকে 28-এর মধ্যে হতে হবে। এবার তুমি বলবে, না আমার ক্লার্ক দরকার নেই, আমি ম্যানেজার হব, তাহলে তোমার বয়স 18 থেকে 30 হতে হবে। এখানেও ছাড় রয়েছে, ওবিসিরা 3 বছরের ছাড়, আর এসসি অথবা এসটিরা 5 বছরের ছাড় পাবে। তাহলে তোমার বয়স, তুমি যদি ক্লার্কের জন্য আবেদন করো 18 থেকে 28, আর তুমি যদি ম্যানেজারের জন্য আবেদন করো তাহলে 18 থেকে 30 বছর ধার্য করা হয়েছে। এটা জেনারেলদের জন্য, ওবিসি আর এসটি এসসিরা বয়সের ছাড় পায়। এছাড়া বয়সের ছাড়টা আমি লিখে দিয়েছি, তুমি চাইলে দেখে নিতে পারো। এরপর বলছি, তোমার এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে দিদি, শিক্ষাগত যোগ্যতা কি চাই? দেখো, তুমি ম্যানেজারই হও আর তুমি ক্লার্কই হও, ব্যাংকের চাকরি মানে ভাই তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে। দিদি কমার্স নিয়ে পড়তে হবে না, দিদি সায়েন্স নিয়ে পড়লে হবে, আর্টস নিয়ে পড়লে হবে, হ্যাঁ তুমি যে কোনো শাখায় যে কোনো পার্সেন্টেজ নিয়ে শুধু ভাই গ্র্যাজুয়েশন পাশ করে থাকো, তাহলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে। এছাড়া ধরো, প্রতিটা রাজ্য রয়েছে, আমাদের এতগুলো রাজ্য, 28টা রাজ্য রয়েছে, প্রত্যেকটা রাজ্যের কিন্তু গ্রামীণ ব্যাংক রয়েছে। তুমি চাইলে পশ্চিমবঙ্গ থেকেই করতে হবে তা না, তুমি দেখলে যেখানে কাট অফ কম এবং তুমি সেখানকার ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারো, ধরো তুমি দিল্লির ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারো, তামিলনাড়ুর তামিল ল্যাঙ্গুয়েজে তুমি কথা বলতে পারো, খুব ভালো মতো কথা বলছো, ওখানে গিয়ে চাকরি করলে তোমার কোনো অসুবিধা নেই, তাহলে তুমি সেই জোনে হয়েও বা সেই রাজ্যে হয়েও কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে। কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাকে জানতে হবে, এটাই হচ্ছে প্রাথমিক ক্রাইটেরিয়া। এবার যদি তুমি একটু ডাটা দেখো, ঠিক আছে, 2020 থেকে, আমি কোভিডের টাইম থেকে দেখাচ্ছি, কোভিডের টাইম থেকে তুমি যদি দেখো, দেখো ক্লার্কাল পদে 5,000 এত বেরিয়েছে, আর ম্যানেজারের পদে এত বেরিয়েছে, টোটাল 9,227টা বেরিয়েছে। 2021-এও তুমি দেখো ক্লার্ক এবং ম্যানেজার পদ টোটাল 11,000 ভ্যাকান্সি আমাদেরকে দিয়েছে। 2022-এও দেখো একদম পুরো পরপর পরপর 7,000 দিয়েছে ভ্যাকান্সি। তারপরে দেখো 2023-এ 8,000, 2024-এ 9,000, 2025-এ 12,000, এবার 2026-এ যেটা বলা হচ্ছে 11,000 কি 12,000 কি তারও বেশি ভ্যাকান্সি আমরা পেতে চলেছি। সুতরাং এতগুলো ভ্যাকান্সি
যেখানে ইংরেজি থাকছে না, প্রতিযোগিতাও অন্যান্য ব্যাংকের তুলনায় অনেক কম, তাহলে সেখানে কেন চাকরি নিতে পারবো না? এটাই হয়েছে প্রশ্ন। যদি ভালো করে পড়াশুনো করো না, চাকরি নেওয়াটা খুব ইজি হয়ে যায়। এবার চলে আসবো আমরা পরীক্ষার প্রসেসিং কি কি, সিলেকশনের প্রসিডিউরটা কি রয়েছে। দেখো, কটা স্টেজের মধ্যে দিয়ে যেতে হয়। যদি ক্লার্কের এক্সাম দাও, শুধু দুটো প্রসিডিউর, একটা প্রিলি দেবে, একটা মেন্স দেবে, চাকরি হয়ে গেল। কোনো ইন্টারভিউ নেই, নেই মানে নেই, কোনো ইন্টারভিউ নেই, ঠিক আছে, কোনো ইন্টারভিউ নেই, শুধুমাত্র তুমি প্রিলি আর মেন্স দাও, চাকরি হয়ে যাবে। কিন্তু তুমি যদি বলো ম্যানেজার হব ভাই, তাহলে কিন্তু তোমাকে প্রিলি, মেন্স আর ইন্টারভিউ তিনটেই দিতে হবে। এবং চাকরি পাওয়ার সময় তুমি যদি ক্লার্কের চাকরি পাও, শুধুমাত্র মেন্সের নাম্বারটাই যোগ হয়। কিন্তু তুমি যদি ম্যানেজার হতে চাও, তাহলে সেক্ষেত্রে প্রিলি প্লাস ইন্টারভিউ নাম্বারটাও কিন্তু যুক্ত হবে। এই হচ্ছে পার্থক্য। এবার অনেকের মনে প্রশ্ন আসবে, দিদি প্রিলি এক্সামটা ক্র্যাক করার জন্য কি কি সাবজেক্ট পড়তে হয়? দেখো, তোমার 80তে পরীক্ষা হবে, মাত্র দুটো সাবজেক্ট পড়তে হবে। কি কি? রিজনিং আর ম্যাথ। আরে ব্যাংকের চাকরি, অঙ্ক তো একটু জানতেই হবে, রিজনিং তো জানতেই হবে। তো রিজনিং থেকে 40 নাম্বার, কিন্তু এখানে একটা ব্যাপার আছে। কি ব্যাপার? 25 মিনিটই তোমাকে সময় দেবে। এবার 25 মিনিটের মধ্যে তোমাকে রিজনিং কমপ্লিট করতে হবে। তুমি যদি ভাবো ও রিজনিং তো আমি খুব ভালো পারি, 20 মিনিটে হয়ে যাবে, 5 মিনিট বাঁচিয়ে ম্যাথের পিছনে দেবো, হবে না। ওই 25 মিনিটেই তোমাকে রিজনিং করতে হবে, 25 মিনিটেই তোমাকে ম্যাথ করতে হবে, ঠিক আছে? সরি, 20 মিনিটে তোমাকে ম্যাথ করতে হবে। টোটাল তোমাকে এখানে 45 মিনিট সময় দেবে এবং 80তে তোমার পরীক্ষা হবে। এটা হচ্ছে সিবিটি 1, বা এটাকে আমরা প্রিলি বলছি। তুমি যদি ম্যানেজার হতে চাও আর তুমি যদি ক্লার্ক হতে চাও, দুটোরই সেম এক্সাম তোমাকে দিতে হবে। প্রিলি পাশ করে গেলে এবার মেন্সে তুমি পৌঁছে যাবে। এবার মেন্সে পৌঁছে যাওয়ার জন্য কি কি আছে সেটা বলবো, তার আগে বলি, তুমি যদি খুব ভালোভাবে রিজনিং, ম্যাথ পড়াশুনো করতে চাও, দেখো সব চাকরিতেই না রিজনিংও রয়েছে, ম্যাথও রয়েছে, রেল বলো, এসএসসি বলো, ব্যাংক বলো। তো আমার মনে হয় তুমি যে সাবজেক্টগুলো চাকরির পরীক্ষায় থাকে, যেমন জিকে থাকে, যেমন অনেক চাকরিতে ইংরাজি থাকে না, যেমন এই চাকরিতে ইংরাজি নেই, ঠিক আছে, রিজনিং থাকে, ম্যাথ থাকে, এই তিনটে বা এই চারটে সাবজেক্ট যদি খুব ভালো করে পড়ে যাও, 1 বছরে তুমি যে কোনো চাকরির এক্সাম ক্র্যাক করতে পারবে। এবার মেন কথা হচ্ছে, দিদি কোন বই পড়বো, দিদি কোথায় পড়বো? বই অনেক বিষয় আছে যেগুলো বুঝতে পারি না, যেগুলো মাথায় ঢোকে না, বই ধরলে ঘুম পায়। আমাকে হাজার স্টুডেন্ট মেসেজ করে, দিদি বই পড়লেই ঘুম পায়, তাহলে কি করব, কোথায় পড়বো? তোমাদের জন্য বলি, ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করে নাও। ডাউনলোডের জন্য লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, অথবা প্লে স্টোরে গিয়ে ভাই ডাউনলোড তুমি করতে পারছো, গেম ডাউনলোড করো। তো ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করতে পারবে না? সেখানে গিয়ে তুমি দেখতে পারবে বিভিন্ন কোর্স রয়েছে। আমি তো বলবো ভাই 6.0 কে নাও। কারণ কি? কারণ তুমি সব চাকরির পরীক্ষায় বসতে পারবে, রেল, এসএসসি, এই যে ব্যাংকের এক্সাম, রাজ্যের এক্সাম, সব চাকরির জন্য তোমার তৈরি হয়ে যাবে। যে যে সাবজেক্টগুলো লাগে, এই যে ম্যাথ বলছি, রিজনিং বলছি, জিকে বলছি, মধ্যে ইংরাজিও থাকবে, যে এক্সামে থাকবে পড়ে নেবে। তো ভালো করে 1 বছর ধরে তৈরি হয়ে বিভিন্ন চাকরির এক্সাম দাও। যেহেতু আগে থেকে বলছি যে হ্যাঁ পরীক্ষা এখানে এই সময় হবে, তাহলে তুমি সময় পেয়ে যাচ্ছ তৈরি হওয়ার। অনেকে বলবে না বাবা দরকার নেই, আমি একটা এক্সামকে টার্গেট করব। তুমি যদি রেলকে টার্গেট করতে চাও, রেলের কোর্স রয়েছে, নিতে পারো। এসএসসিকে টার্গেট করলে এসএসসির কোর্স রয়েছে, নিতে পারো। তুমি যদি পুলিশের কোর্স টার্গেট করো, পুলিশ নিতে পারো। তো তোমার ইচ্ছার উপর নির্ভর করছে, আমি বলে দিলাম। আচ্ছা, এই কোর্সের সুবিধাগুলো কি কি সেটাও দিয়ে দিলাম, তুমি চোখ বুলিয়ে নিতে পারো। এবার স্ক্রিনে একটা নাম্বার দিলাম, এই নাম্বারে কল করতে পারো। তোমার মনে যদি কোনো প্রশ্ন থাকে, দিদি আমি পড়বো, আমি বুঝতে পারবো কিনা, আরো অনেক প্রশ্ন মনে যদি আসে, তাহলে এই নাম্বারে তুমি কল করতে পারো। আমাদের টিম মেম্বাররা তোমাকে সহযোগিতা করে দেবে। আর হ্যাঁ, আরো একটা কথা, প্রচুর ছাত্রছাত্রী চাকরি পাচ্ছে, আমি কিছুটা ইন্টারভিউ দিয়ে দেবো, তুমি দেখে নিতে পারো। ম্যাডামের অতসী ম্যাডামের যে ট্রিক্স, হ্যাঁ ওইটা এতটা পরিমাণে আমার কাজে লেগেছে আপনাকে বলে বোঝাতে পারবো না। ওই ট্রিক্স এর অতসী কারণে ম্যাডামের যে আমি অনেক ট্রিক্সের জিনিস ছলে তোমাদেরকে হিস্ট্রি জিওগ্রাফি গুলো হ্যাঁ বোঝায়, স্ট্যাটিক বোঝায়, সেগুলো হেল্প হয়েছে। মানে অঙ্কতে আমি স্যার কিছুই জানতাম না স্যার। আমার মতো ছেলে তখন অঙ্কতে 14টা ঠিক করেছে, প্লাস প্লাস সিলেবাস এখনো কমপ্লিটই হয়নি। আর যদি সিলেবাস কমপ্লিট হতো আমি আমার 100% আমি 20-এর মধ্যে 19টা কি 20টা একদম, একটা কনফার্ম ছেলে করতে। লিখেছে 20টা, 19টা ঠিক হয়েছে পুরো। আর একটা ছেলে কালকে এসএমএস করেছে 20টার মধ্যে 19টা ঠিক হয়েছে। না না স্যার, আমারও স্যার প্রথম দিকে স্যার কিচ্ছু নলেজ ছিল না একদম। আমি একদম অঙ্কতে জিরো, এবং সব দিক দিয়ে আমি স্যার এত উইক, কিন্তু স্যার আপনাদের ব্যাচ নিলাম তো
5-6 মাস স্টাডি করলাম তো স্যার হয়ে গেল আমার। আপনার কাছে পড়ে আবার ডাব্লিউবিপিও পাস করে গেছি, বাহ, তারপর দারুণ। ওখান মানে থেকে তুমি এসএসসি জিডিও পাস করেছো, ডব্লিউবিপিও পাস করেছো। হ্যাঁ, তারপর কলকাতা পুলিশের এক্সামও খুব ভালো হয়েছে, ওইটাতে পাস আশা করে করছি যাবো। ওটাও পাস করে যাবে, কোনো সমস্যা নেই। তারা যদি চাকরি পায় ভাই, তুমি কেন পাবে না? এখনো কেন বসে আছো? সময় কেন নষ্ট করছো? বাড়ি বসে নিজের মোবাইল ফোনের থ্রু স্বল্প মূল্যে পড়াশোনা শুরু করো এবং চাকরি নিয়ে বেরিয়ে যাও। চলো আমরা চলে আসবো সিবিটি না, মেন্স এক্সামে। প্রিলিমিনারি এক্সাম হয়ে গেল, পাশ করে গেলে, এবার হচ্ছে তোমার মেন খেলা, মেন্সের এক্সাম। সেখানেও তোমার ম্যানেজার হতে চাও তাই সেম পড়াশুনো, তুমি যদি ক্লার্ক হতে চাও সেম পড়াশুনো। কি কি থাকছে দেখো। প্রথমে রিজনিং থাকছে 40 নাম্বারের। তোমার 40টা প্রশ্ন আসছে, 50টা নাম্বার, সময় 30 মিনিটের বেশি দেবে না, কমও দেবে না। এরপরে ভাই কম্পিউটার নলেজ লাগবেই। তুমি যদি ভাবো দিদি আমি ব্যাংকে চাকরি করব, কম্পিউটার জানবো না, হবে না, কম্পিউটারও জানা চাই। কম্পিউটারে 40টা প্রশ্ন, 20 নাম্বার, 15 মিনিট সময়। জেনারেল অ্যাওয়ারনেস সব জায়গায় থাকে, 40টা প্রশ্ন, 40 মার্কের, 15 মিনিটের বেশি সময় দেবে না। হিন্দি অথবা ইংরেজি, যারা ভাই হিন্দি পারবে হিন্দি নাও, যারা ভাই ইংরেজি পারবে ইংরেজি নাও, হিন্দিটাই সবাই নেয়। তোমার 40টা প্রশ্ন আসবে, 40 নাম্বারের, 30 মিনিট তোমাকে সময় দেবে। এরপরে নিউমেরিক্যাল অ্যাবিলিটি বা যেটাকে ম্যাথ বলছি, 40টা প্রশ্ন থাকছে, 50 মার্কের, 30 মিনিট সময় দেবে। টোটাল তোমার 200টা প্রশ্ন, 200 নাম্বারের, 120 মিনিট তোমাকে সময় দেবে। তাহলে তুমি যদি খুব সুন্দরভাবে, এই টাইমিংগুলোই মেন, এই টাইমিংয়ের মধ্যে খুব সুন্দরভাবে স্কোর করতে পারো 120-তে, তাহলে তুমি চাকরি পেয়ে যাবে। যদি 2025-এর কথা বলি, 2025-এর কাট অফের কথা বলি, প্রিলির কথা যদি বলি, তাহলে আমাদের পশ্চিমবঙ্গে 2025-এ 70 পেয়েছে জেনারেল কাস্টের ছাত্রছাত্রীরা। তো ভাবো কতটা হাড্ডাহাড্ডি কম্পিটিশন হয়েছে, এবং ম্যাথ আর রিজনিং ছাত্রছাত্রীদের কাছে এতটাই সহজলভ্য হয়ে গেছে যে তারা 70 স্কোর করতে পেরেছে। ঠিক আছে, যদি একটু তুমি পিছনের দিকে চলে আসো, তাহলে দেখবে 80-তে পরীক্ষা হয়েছে, সেখানে ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীদের কাট অফ গেছে 70 জেনারেলদের। ঠিক আছে, তো ভাবো যে প্রশ্নের লেভেলও সত্যি কথা বলতে গেলে রিজনিং আর ম্যাথে খুব সুন্দর হয়, খুব সাধারণ হয়, একটু ভালো করে জানলে খুব সুন্দরভাবে পারা যায়। ঠিক আছে, তো আমার মনে হয় এই যে চাকরিটা, যেটা গ্রামীণ ব্যাংকের চাকরি, খুব সুন্দর এবং খুব সোবার, যারা যারা চাইছো তারা তারা কিন্তু এখন থেকে তৈরি হতে শুরু করো, এবং যবে পরীক্ষা হবে, পরীক্ষার ডেট তো জানিয়ে দিয়েছে, ফর্মটা ফিল আপ করে ব্যাস এখন খালি তৈরি হও আর বারবার মক টেস্ট দিয়ে চাকরিটা তোমরা কিন্তু নিয়ে নিতে পারো। ব্যাংকের চাকরি খুব ভালো চাকরি। এবার বলি, যারা যারা ম্যানেজার হতে চাও তাদের কি হবে, আরও একটা ধাপ অন্য হবে। কি ধাপ? সেটা হচ্ছে ইন্টারভিউ। ইন্টারভিউ হচ্ছে 100 নাম্বারের হবে। এই ইন্টারভিউ 100 নাম্বারের হলে তোমার কি করতে হবে, 40টা নাম্বার তোমাকে কিন্তু মিনিমাম তুলতেই হবে। 40 নাম্বার তুললেই ইন্টারভিউতে তুমি পাশ করবে। তারপরে তুমি যত নাম্বার পাও, ইন্টারভিউ এবং মেন্সের নাম্বার মিলিয়ে কিন্তু তোমার চাকরি হবে ম্যানেজারের পদে। এবার তুমি যদি চাও ম্যানেজার না হওয়ার, শুধু ক্লার্ক হওয়ার, তাহলে শুধু মেন্সের নাম্বার দিয়ে কিন্তু তোমার চাকরি হবে। তো এই হচ্ছে পুরো A to Z ডিটেলস। তোমরা যারা যারা চাইছো যে গ্রামীণ ব্যাংকের জন্য আবেদন করবে, ঠিক আছে, তারা তারা লেগে পড়ে থাকো বস। 1 বছর যদি না পাও, পরের বছর, 2 বছর, যেহেতু প্রতি বছর বিজ্ঞপ্তি আসে, দেখো আমি তোমাকে পুরো লিস্ট করে দিয়েছি, কোভিডেও বাদ যায়নি। ঠিক আছে, তো তোমার জন্য কিন্তু বেস্ট চাকরি হতে পারে। যারা যারা চাকরি নিতে চাও, একটু পড়াশুনো করলেই কিন্তু হয়ে যায়। তো এই ছিল আজকের বিস্তারিত ভিডিও। আমাকে জানাবে কেমন লেগেছে। তো আজকের ভিডিও এখানেই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।